আপনারা আলহামদুলিল্লাহ আল্লাহর জন্য কাজ করছেন, যার কারণে আমরা কাজগুলো খুব দ্রুততার সাথে গুছিয়ে সেখানে পাঠিয়ে দিতে পারছি। আজকে আমরা বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে 3টা কাভার্ড ভ্যান মালামাল রিমোট এরিয়াতে হেলিকপ্টারের মাধ্যমে ডিস্ট্রিবিউশন করার জন্য তাদের মাধ্যমে আমরা অলরেডি মাল তাদের কাছে দিয়ে আসছি। এটা অন দা ওয়ে আছে। আমরা আশা করছি এটা আগামীকাল সকালে আর্লি মর্নিং ইনশাআল্লাহ এগুলো ডিস্ট্রিবিউশন হবে। তো আপনারা এখানে যে কাজটা করছেন, এখানে মালগুলো কিন্তু জমছে না। প্রতিদিন এভারেজে আপনার 7,000, 8,000, 9,000, কোনোদিন 10,000 প্যাকেট তৈরি হচ্ছে। এগুলো পরের দিনের মধ্যেই সব ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে। এটা একটু আনন্দের বিষয়, পড়ে থাকছে না। অর্থাৎ আপনি আজকে কষ্ট করে যে প্যাকেটটা বাঁধছেন, এটা আগামীকালকে একটা ফ্যামিলির মুখে হাসি ফোটাবার ব্যবস্থা করে দিবে। এর চেয়ে তৃপ্তির কাজ কি হতে পারে বলেন? অতএব আপনাদের এই কাজে আপনাদের সিরিয়াসনেস, আন্তরিকতা আমাদের আরো বেশি দরকার। তো আগামীকালকে আমাদের যেহেতু অফিস খোলা থাকবে, অতএব আগামীকালকে আমাদের ভলান্টিয়ার প্রয়োজন বেশি। আজকে অনেক বেশি ভলান্টিয়ার এসে গেছেন, প্রয়োজনের চাইতেও বেশি ছিলেন, কিন্তু আগামীকালকে আবার লোক সংখ্যা একটু কমে যাবে, সেটা স্বাভাবিক। কিন্তু তারপরও আপনারা যারা আসবেন, তারা যদি সরল ভাই সামনে চলে আসেন, আমি খেয়াল করে নিই, আপনারা যারা আছেন তারা যদি আপনাদের বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে একজন একজন করে সবাইকে দাওয়াত দিয়ে যদি নিয়ে আসেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের লোকের সংকট হবে না। তো যারা আছেন তারা আসবেন তো ইনশাআল্লাহ? রাসেল ভাই আসেন, তানভীর ভাই কই? একটু দাঁড়ান রাসেল ভাই, একটু দাঁড়ান। রাসেল ভাই হলেন আমাদের ফাউন্ডেশনের যে জায়গাটা আপনারা দেখছেন আফতাবনগরে, এই জায়গাটা ভাইয়ের ওনার জায়গা। উনি ফাউন্ডেশনকে কোনো ভাড়া ছাড়া আমাদেরকে ব্যবহার করার জন্য মেয়াদে দিয়েছেন। এছাড়া মসজিদ কমপ্লেক্সের যে কাজ চলছে, এটা কাজের মনিটরিং, তত্ত্বাবধান এগুলো রাসেল ভাই করে থাকেন। আর আমাদের সরোয়ার ভাই ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর, আপনারা চিনেন সরোয়ার ভাইকে, সোশ্যাল অ্যাক্টিভিস্ট। সরোয়ার স্যার অনেক গুরুত্বপূর্ণ কাজ আঞ্জাম দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ, গবেষক মানুষ। যাই হোক, আমি আর এখানে বক্তব্য দেওয়ার জন্য দাঁড়াই নাই। বক্তব্য দেওয়ার সময় আমাদের হাতে অনেক কাজ আছে। আমি এখন অনুরোধ করবো আপনাদেরকে যে যার যেখানে কাজ আছে সে সেখানে কাজে নেমে যাবে। এবং আমাদের স্কিলের যারা আছে তাদেরকে আমি বলবো, তোমরা মেহরবানি করে যারা কাজে নাই তাদেরকে গেটের বাহিরে একটু বের হয়ে যাওয়ার জন্য অনুরোধ করবো। আর আপনাদেরকেও বলতেছি, সবাই সহায়তা চাই। 10 মিনিটের জন্য গেটের বাইরে আপনারা থাকবেন, যাদের কাজ নাই, মানে এখানে ঘুরে ঘুরে করবেন না। আমি কি বোঝাতে পারছি? যারা কাজে আছেন কাজে থাকবেন, আর যাদের কাজ নাই তারা মেহরবানি করে 10-15 মিনিটের জন্য জাস্ট একটু বেড়ার বাইরে দাঁড়াবেন। কারণ আমরা প্রতিদিন এখানে এলোমেলো পরিবেশ দেখতে পাই। আজকে থেকে আমরা নতুন করে একটা জিনিস শুরু করেছি, সেটা হলো যে আমাদের ত্রাণ বিতরণের যে প্যাকেজ আছে, প্রত্যেকটা প্যাকেজের মধ্যে আমরা এই লিফলেটটাকে ভাঁজ করে দিয়ে দিব। একজন ভালো মুসলিম হতে করণীয়, একজন ভালো মুসলিম হতে করণীয়, এখানে বেশ কিছু করণীয় পরামর্শ দেওয়া আছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাতুল্লাহ বই থেকে, মূলত এটা সংক্ষিপ্ত করা কিছুটা, আর কিছুটা নিজেরা আমরা করেছি। আর আরেকটা হলো বিপদে মুমিনের করণীয়, একজন ইমানদার বিপদ আপদে কি করবেন এ বিষয়ে তাকে পরামর্শ দেওয়া হয়েছে। এটা ইনশাল্লাহ আমরা ব্যাপকভাবে প্রত্যেক প্যাকেটে প্যাকেটে দিব। শুধু খাবার নয়, বিপদ আপদে তাদের ডিপ্রেশন যেন না হয়, তারা যেন দুশ্চিন্তা না করে, সেজন্য তাদেরকে আমরা মোটিভেশনের জন্য কাগজটা ইনশাল্লাহ দেবো। তো ঠিক আছে, আপনারা